হযরতে সালেম হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, মদিনার সিংহ পুরুষ মুসলমান হওয়ার পরে মদিনার বেঈমানেরা হযরত আউফের ছেলে সালেমকে অপহরণ করে নিয়ে গেল আর বলল, আউফ তুই মুসলমান হয়ে গেলি, আমাদেরকে জানাইলি না, তোর ছেলেকে গুম করে ফেললাম। হযরতে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হইলাম কেন? এই জন্য আমার জাতি আমার ছেলে সালেমকে অপহরণ করে ফেলেছে, একে উদ্ধার করার ব্যবস্থা কি? আল্লাহর হাবিব বলেন, ইস্তেগফার বাড়িয়ে দাও, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার বাড়িয়ে দাও, তোমার সালেম মায়ের সন্তানকে আল্লাহ মায়ের কোলে ফিরিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখলেন, 3 দিন পর্যন্ত রোজা রাখলেন, তারা স্বামী স্ত্রী দুজন রোজা রাখলেন। ইফতারের পরে আল্লাহ নবীর দরবারে আসলেন, সালেম তো আসে নাই। 3 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন সালেমকে যেখানে অপহরণ করে লুকিয়ে রেখেছিল দুশমনেরা, সে এলাকার মধ্যে এমন জোরু বাতাস এবং তুফান দিলেন, এই ঝড় এবং জলোচ্ছ্বাস তুফানের কারণে বেঈমানরা দিক বিদিক পালিয়ে ছুটে যায়। আর সালেম সেখান থেকে মুক্তি পেয়ে আল্লাহু আকবার তার বাবার ঘরের সামনে এসে যখন হযরতে সালেম আউফের বাড়ির দিকে রওনা করলেন, রাস্তার মধ্যে দেখলেন শত উট একসাথে দাঁড়িয়ে রয়েছে। সালেমকে বলা হচ্ছে, সালেম এগুলো তোমার রবের পক্ষ থেকে গিফট করা হয়েছে, এগুলো তোমার রবের পক্ষ থেকে উপহার, এগুলো তুমি নিয়ে যাও। হযরতে সালেম মায়ের কুলে ফিরে আসলেন, শুধু একা ফিরে আসেন নাই, রাস্তা থেকে 100 উট পর্যন্ত কুড়িয়ে আনলেন। মায়ের কোলে মায়ের ঘরের দুয়ারে এসে বললেন, মা দরজা খুলো। সালেমের মায়ের চোখে ঘুম নাই, সালেমের বাবার চোখে ঘুম নাই। টাস করে দরজা খোলার পরে সালেমকে জড়িয়ে ধরে মা। সালেম ডাক দেখো, বাবা বের হও, আমি শুধু একা আসি নাই, আল্লাহ আমাকে 100 উট পর্যন্ত গিফট করেছেন, হাদিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আউফ ডাক দিয়ে কয়, সালেম তোমার জন্য 3 দিন পর্যন্ত রোজা রাখছি, 3 দিন পর্যন্ত চোখের পানি অনবরত বহাইতেছি, চোখের পানি ছাড়তেছি, শুধু সালেমের জন্য, উটের জন্য নয়, টাকার জন্য নয়। তুমি ফেরত আসছো, তোমারে পেয়ে আমরা খুশি, কিন্তু কার উটগুলো তুমি ধরে নিয়ে এসছো, এগুলো আল্লাহ কেন, এগুলো আমাদের ঘরে ঢুকবে না। সালেম ডাক দেখো, বাবা আমি কারো উট চুরি করে ডাকাতি করে চিন্তাই করে আনি নাই, এটি আমার রবের পক্ষ থেকে আমাকে উপহার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আউফ বললেন, তুমি বললে হবে না, এই বিষয়টা সুরাহা করতে হবে নবীর দরবারে যায়, চলো নবীজির দরবারে। হযরত সালেম বলেন, বাবাকে নিয়ে নবীর দরবারে গেলাম। বাবা আউফ ইবনে মালিক আল্লাহর হাবিবের দরবারে যেয়ে বলে, ও আল্লাহর হাবিব, আমার সালেম আসছে, আমার সালেম 100 উটও সাথে করে নিয়ে আসছে, আমি সালেমের আনা উটগুলো গ্রহণ করি নাই, আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করার আগে আমি এগুলো গ্রহণ করব না, আপনি বলেন উটগুলো গ্রহণ করব কিনা। নবী বলেন, সালেম এগুলো কোত্থেকে আনছো? কৌজুর মরুভূমির ভিতরে নিয়ে আমাকে বন্দি করেছিল, সেখানে ঝড় তুফান আসলে বেঈমানরা সব পলাইছে, গিরিলের ভিতরে আমার তালাবদ্ধ করে রেখেছিল, আমি গিরিলের ধরে টান দিছি, কবজা ছুটে যায়, আমি মদিনার দিকে রওনা করেছি, গভীর রাত্রে দেখি শত শত উট সারিবদ্ধ দাঁড়ানো, এক রশির মধ্যে বাঁধা। আমি চিন্তা করতে লাগলাম, কার উট জানি এই স্রোতের মধ্যে ভেসে যায়। তখন আমাকে গায়েবী আওয়াজ দিয়ে বলা হচ্ছে, এটি অন্য কার উট নয়, এগুলো তোমার উট, এটি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে, তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আওয়াজ শুনেই সেই উটগুলো নিয়ে এসেছি, আমি কার উট চিন্তাই করে চুরি করে ডাকাতি করে আনি নাই, আমাকে আনতে বলা হয়েছে, আমি রবের আওয়াজ শুনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে সালেম, রবের সিদ্ধান্তের কারণে যদি উটগুলো এনে থাকো, তাহলে আমি এখন এই রবের থেকে কথাটা জিজ্ঞেস করতে চাই। আল্লাহর হাবিব টেলিফোন করলেন, মাবুদ সালেমের উটগুলো বৈধ কিনা, কোত্থেকে আনলো, কিভাবে আনলো, আপনার পক্ষ থেকে গিফট করা হয়েছে কিনা, এগুলো জিবরাইলের মাধ্যমে আমাকে বিস্তারিত জানিয়ে দেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে যায়। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সালেম আমি আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করার কারণে, আল্লাহর ভয় তার অন্তরে থাকার কারণে এবং আপনার জন্য ইস্তেগফার বেশি করার কারণে সালেমকে আল্লাহ
মায়ের সন্তান মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। আর কি করেছে? সন্তানেই শুধু মায়ের কোলে ফিরে দেয় নাই, সাথে 100 উট আল্লাহর পক্ষ থেকে তার মাকে গিফট করেছে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ আমাকে আয়াত দিয়ে পাঠাইছে। আল্লাহর হাবিব বলেন কোন আয়াত দিয়ে পাঠাইছে? জিবরাইল বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর ভয় অন্তরে জায়গা দেয়, আল্লাহ তার রুদ্ধ পথ খুলে দেয়। তাকে অপহরণ করে আটকায় রাখলেও তার রাস্তা আল্লাহ খুলে দেয় এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে সেখান থেকে রিজিক পাবে এটা কোনোদিন কল্পনাও করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে যখন তার বন্ধুকে সান্ত্বনা দিলেন, বন্ধু এটা সালেমের তাকওয়ার কারণে, সালেমের বাবা মার তাকওয়ার কারণে, ইস্তেগফারের কারণে আমি সালেমকে গিফট করেছি। সালেম চুরি করে আনে না উটগুলো, আমি তাকে হাদিয়ে দিয়েছি। তখন আল্লাহর নবী ডাক দেখো, সালেম তোর বাবা যদি উটগুলো গ্রহণ না করে তাহলে অর্ধেকটা উট আমারে দিয়ে দে, আর অর্ধেকগুলো উট তুই নিয়ে যা, তোর বাবারে দেওয়ার দরকার নাই, আমি নবীকে দিয়ে দে, আমি নবী নিয়ে নিলাম। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালেম অর্ধেকটা উট দিয়ে দিলেন আর অর্ধেকটা উট তিনি নিজে নিয়ে নিলেন। এরপরে হযরত আউফ ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণে আমার ভুল ভেঙেছে, এটি যে আল্লাহর পক্ষ থেকে গিফট করা হয়েছে এটা তো আমি বুঝতে পারি নাই, এবার না আমি জানতে পারলাম। ওরে বন্ধু, এর দ্বারা কি বোঝায়? ইস্তেগফার অত্যন্ত দামি জিনিস। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছু মানুষ আইসা প্রশ্ন করে, মসজিদে আইসা হযরত হাসান বসরি আল্লাহর ওলির দরবারে আইসা কয়, হাসান সন্তান হয় না, আমি কোন দোয়াটা পড়বো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি পড়ো। আরেকজন কয়, হুজুর আমার ছেলে মারা গেছে, আমি কি পড়বো? তুমি ইস্তেগফার বেশি বেশি করো। আরেকজনে কয়, হুজুর বিবাহর 20 বছরের মাথায় আল্লাহ আমার সন্তান দিছে, এখন আমি কি শুকরিয়া আদায় করবো? তুমি ইস্তেগফার বেশি বেশি পড়ো। আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাগানে ফল ধরে না, গাছের ডালাগুলো খালি, কোনো ফল নাই, সব চড়ে গিয়েছে খরায়। নবী ওই হযরত হাসান বসরি বলে ইস্তেগফার পড়ো। আরেকজন এসে, হুজুর আমার বাগানে এমন ফল ধরছে, বাম্পার ফলন হয়েছে, গাছের পাতা দেখা যায় না, শুধু ফল আর ফল। নবী কয়, তুমি ইস্তেগফার পড়ো। আল্লাহু আকবার। একজন এসে, হুজুর আমার প্রজেক্টের মাছগুলো মারা গেছে, সবগুলো মরে গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজন এসে, হুজুর আমার প্রজেক্টে অনেক মাছ হয়েছে, অনেক লাভবান হয়েছে, কয় ইস্তেগফার করো। সব রুগীকে যখন একই ট্রিটমেন্ট দিলেন, এরা একত্রিত হয়ে আবার হাসান বসরির কাছে এসে, গো হাসান বসরি আল্লাহর ওলি, যে যে সমস্যার কথাই বলছে ওষুধ তো একটাই দিয়েছেন, শুধু ইস্তেগফার করো, তার কারণটা কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাজান, আমি এই ট্রিটমেন্ট আমি দেই নাই, এই ট্রিটমেন্ট আমার আল্লাহ দিয়েছেন, এই ট্রিটমেন্ট আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় পাইছেন এই ট্রিটমেন্ট? তখন হযরত হাসান বসরি বলেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ইস্তেগফার মারা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি বলতে থাকো। কেন? যদি ইস্তেগফার বেশি বেশি পড়ো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাঠিয়ে দিবেন আকাশে অনর্গল তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে ভরে দিবেন, সন্তান দিয়ে ভরে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ উদ্যানের মধ্যে ফল ফসল দিয়ে ভরে দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, শুকনা নদীতে জোয়ার দিবেন, শুকনা ফুসকুনিতে পানি দিয়ে ভরে দিবেন। বৃষ্টি হয় না দেশে, বৃষ্টি দিয়া জাতিকে ভিজিয়ে দেবেন। ধরে কোন আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন সুন্দর করে বুঝাইলেন, অবাক হয়ে গেছে সবাই। বলে কি?
এত সুন্দর কথা আল্লাহর কোরআনে লুকিয়ে রয়েছে, এটা তো আমরা জানতাম না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফজিলাতুল ইস্তিগফার কিতাবের মধ্যে লেখে, মদিনা শরীফ বড় লাইব্রেরি আছে, ওই লাইব্রেরির মধ্যে ফজিলাতুল ইস্তিগফার লি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা ফজিলাতুল ইস্তিগফার কিতাবের মধ্যে লেখা আছে। আমি নিজে মুতালা করেছি। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি কিতাব অসংখ্য ছাত্রদেরকে হাদিস শিখাইছি, লক্ষ লক্ষ ছাত্র আমার কাছে হাদিস শিখেছে। এই হাদিস পড়ানোর মধ্যে আমার হঠাৎ ঘুম এসে যায়। আস্তে করে ছাত্রদেরকে বলি, যাও ছুটি, ঘুমিয়ে পড়ব। আমি ঘুমিয়ে গেলাম। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা বলতেছে, আসো লাইনে দাঁড়াও, আমলনামা ওজন করা হবে। তখন আমি লাইনে দাঁড়াইলাম, আমার সাথে আরো বহু উলামায়ে কেরাম অনেক তোলা ভাড়া লাইনে দাঁড়াইল। যখন লাইনে দাঁড়াইলাম তখন আমলনামা ওজন শুরু হয়ে গেল। আল্লাহর রহমতে আমার আমলনামার নেকির পাল্লা বাড়ি হয়েছে। সুবহানাল্লাহ। যখন আমল নামা ওজন দেওয়া শুরু হলো, আমার আমলগুলো উঠানো হলো, আমি দেখতেছি আমার আমল নামা বাড়ি হয়েছে, তার মানে আমি কি জান্নাতি। আল্লাহু আকবার। আমার সাথে আরো অনেক ছাত্ররা, তালিবুল ইলমরা, কোরআনের পাখিরা, যাদেরকে আমি চিনি, তারা আমার সাথে দাঁড়াইছে লাইনে। তাদের আমল নামা ওজন হয়েছে, অনেকের ওজনের পাল্লা বাড়ি হয়েছে। আল্লাহু আকবার। যখন আমল নামার পাল্লা বাড়ি হয়েছে তখন তো বিরাট খুশি আমরা। আল্লাহ ডাক দেখো, যাও হে আহমদ, তোমরা জান্নাতে যাও। তখন জান্নাতে যাওয়ার জন্য রওনা করলাম। তখন মিজানের পাল্লার এরিয়া থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেট তালাশ করতেছে, গেট পাই না। খুঁজে কিরে জান্নাতের গেট কোথায়, গেট ছাড়া তো জান্নাতে ঢোকা যাবে না। জান্নাতের গেট পাই না। কিরে জান্নাতের গেট কোথায়? ফেরেশতারা বলতেছে, ওই যে কোণার মধ্যে দরবেশ বসে রয়েছে, তারে জিগাও, সে জান্নাতের গেটটা দেখা দিবে। আল্লাহু আকবার। তখন ওই জান্নাতের গেট কোন দিকে জিজ্ঞাসা করার জন্য এক দরবেশের কাছে গেলাম। আহমদ ইবনে হাম্বল বলেন, সেই দরবেশের কাছে যাইয়া দরবেশকে সালাম দিলাম। দরবেশ আমার দিকে তাকাইল, আমিও তার দিকে তাকাইলাম। তাকানোর পরে দরবেশকে আমি চিনে ফেলাইছি, উনি আমার চিনতে পাইছে। ওনার সাথে কোথায় যেন মক্কায় না মদিনায় হজের কোন সফরে ওনার সাথে আমার দেখা হয়েছিল। খেয়াল করে শুনেন, দামি কথা। আহমদ ইবনে হাম্বল বলেন, ওই লোকটা আমার দিকে তাকাইলো, আমি তার দিকে তাকাইলাম। আমি তাকে জিজ্ঞাসা করব, জান্নাতের গেটটা কোন দিকে, গেটটা দেখায় দেন। আমি জিজ্ঞাসা করার আগে তার দিকে তাকাইলাম, উনি আমার দিকে তাকাইলো, আমি তারে সালাম দিলাম। সালাম পাওয়ার সাথে সাথে লোকটা মুস্কি হাসি দিয়া আমার দিকে তাকাইলো, আমি তার দিকে তাকাইলাম। মনে হলো যেন লোকটারে আমি অনেক আগের থেকে চিনি। এর সাথে সাথে ঘুম ভেঙে যায়। আল্লাহু আকবার। জান্নাতের গেট কানাম আর জিজ্ঞাসা করার সুযোগ পাইনি, ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভেঙে যায় তখন আমি পেরেশান হয়ে গেলাম। আমি কি দেখলাম? আমি দেখলাম জান্নাত হাসর কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, আমার হিসাব হয়ে গেছে, আমার মিজানের পাল্লা, নেকির পাল্লা বাড়িও হয়েছে, ডান হাতে আমি আমলনামা পাইছি। এখন জান্নাতে যাইব, গেটটা চিনি না, গেট জিজ্ঞাসা করব কোন দিকে। যে লোকটার কাছে গেলাম তার কিনারে গেছি, দাঁড়াইছি, সালামও দিছি, কিন্তু জিজ্ঞাসা করার আগে ঘুম ভেঙে যায়। কি সর্বনাশটা করলাম, গেটটা তো আর পাইলাম না, দেখতে পাইলাম না। আহমদ ইবনে হাম্বল বলেন, তখন ওই লোকটার চেহারা আমার চোখের মধ্যে তখনও ভাসতেছে। আল্লাহু আকবার। যে লোকটাকে স্বপ্ন দেখেছিলাম, সালাম দিয়েছিলাম, ওই লোকটার ছায়াটা, কায়াটা, তার মায়াটা, তার চেহারা, স্মৃতিটা আমার চোখে ভাসতেছে। আমি খুব খেয়াল করলাম, কই যেন দেখছিলাম, ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। আহমদ ইবনে হাম্বল বললেন, দেখছি তো স্বপ্নে, এখন সজাগ হয়ে লোকটারে খোঁজাখুঁজি করতেছি। খুঁজতে আমার দেশ থেকে 350 মাইল রাস্তা চলে গেলাম। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার বাড়ি যেখানে, সেখান থেকে প্রায় 350 মাইল রাস্তা চলে গেলাম। চলে যাও, ওই লোকটাকে পাইলাম। আল্লাহু আকবার। ওই লোকটাকে পাইলাম, যে লোকটাকে আমি জান্নাতের গেটের মধ্যে সালাম দিয়েছিলাম। উনি আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়েছিল, আমিও তাকে দেখে হাসি দিয়েছিলাম। ওই লোকটার দিকে আমি তাকাইলাম।
আল্লাহু আকবার। এরপরে আমার ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে লোকটাকে খুঁজতে খুঁজতে গেলাম। এটা আমার বাড়ির থেকে প্রায় 350 মাইল দূরে, সেখানে যায় পাইলাম। যাওয়ার পরে দেখি একটা এই লোকটা বসে রয়েছে এক জায়গায়, আমি ওই লোকটাকে আবার সালাম দিলাম ওইভাবে যেভাবে স্বপ্ন যুগে আমি সালাম দিয়েছিলাম। সালাম দেওয়ার সাথে সাথে উনি আমার দিকে তাকাইলেন ওইভাবে স্বপ্ন যুগে দেখছিলাম যেভাবে তাকাইছিল, এবং মুস্কি হাসি দিলেন ওইভাবে যেভাবে স্বপ্ন যুগে সে আমার দিকে তাকায় মুস্কি হাসি দিয়েছিল। এরপরে আমি তারা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি বলেন তো কি আমল করেন জীবনে? আমি জান্নাত পাইছি, জান্নাতের আমল নামা পাইছি, নেকির পাল্লা ভারী হয়েছে, কিন্তু গেট খুঁজে পাই না। খোঁজার জন্য আপনাকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। নিশ্চয়ই আপনি বিখ্যাত বুজুর্গ, আল্লাহর ওলি, নিশ্চয়ই বড় মাপের কোন আলেম হবেন, বুজুর্গ হবেন, আবদাল হবেন, কুতুব হবেন, ওলি হবেন। সুতরাং আপনার পরিচয় খানা দেন, আপনি কি করেন, আপনি কত বড় আলেম, কত বড় মুফতি মুহাদ্দিস। লোকটা ডাক দেখো, বাবা আমি মুফতিও না মুহাদ্দিস না, বড় কোন আলেম নই, আমি একজন রুটির কারিগর। আল্লাহু আকবার। আমি চাপাতি বানাই, আমি তুন্দুল রুটির মেকার, আমি গরম চুলার পাশে দাঁড়ায় রুটি বানাই, আমি একজন তুন্দুল রুটির কারিগর, আমি তুন্দুল বানাই, আমি চাপাতি বানাই। সারাক্ষণ আমি গরম চুলার পাশে দাঁড়ায় থাকি, গরম চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চুলার মধ্যে রুটি সেকি। তাহলে তুমি রুটিওয়ালা এত বড় বুজুর্গ হইলা, আমল কি করো তুমি? নামাজ তো আল্লাহর হুকুম কোনোদিন কাজা করি নাই। রুটি খোলা দেই, রুটি বানাই, রুটি বেলি, রুটি তাপ দেই, রুটি আমি সেকি। যতক্ষণ আমি রুটি বানানোর কাজ করি ততক্ষণ শুধু বলতে থাকি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল লোকটাকে জড়ায়া ধরলেন, গালের মাঝে চুমু খাইলেন, কপালে চুমু খাইলেন, এবং তার অন্তর চক্ষু খুলে যায়। জোরে আল্লাহু আকবার। অবাক হয়ে গেলেন বাজান, ইস্তেগফারের নিয়ে এত পাওয়ার, ইস্তেগফারের বরকতে আল্লাহ তোরে কোথায় নিছে তুই নিজেও জানোস না। জোরে আল্লাহু আকবার। আমি আহমদ ইবনে হাম্বল হাজার হাজার উলামায়ে কেরাম, লাখো লাখো উলামায়ে কেরামের উস্তাদ, এটা বড় কথা নয়। আমার সাথে আরো বহু বড় বড় বুজুর্গানে দিন যারা জান্নাতের আমল নামা ডাইন পেতে পাইছে, এদেরকেও দেখছি তোমার কাছে যায় সালাম দেয় জান্নাতের গেটটা দেখায় দেওয়ার জন্য। নিশ্চয় তুমি বড় মাপের বুজুর্গ, কুতুব এবং আবদাল। বলো রে বাবা, জীবনে কোন আমল করো তুমি? আমি রুটি বানাই, আমি মেখা রুটির কারিগর, রুটি বানাই, তবে জবানটা আমি বন্ধ রাখি না, শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার কাজ চলতে থাকে, আমার তাসবিহও চলতে থাকে, ইস্তেগফারও চলতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার। আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিস, রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তার সমস্ত সংকীর্ণ পথ তার জন্য উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। জোরে আল্লাহু আকবার। অভাব তার জন্য দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ তারে মুক্ত করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ধার খুলে দিবেন, সেখান থেকে রিজিক পাবে। এই কথা কল্পনাও সেই বান্দা কোনোদিন করবে না। জোরে সুবহানাল্লাহ। এরকম প্রচন্ড তাপ চলতেছিল মিশরে। ও মুসলমান, বিরাট তাপ চলতেছে মিশরে। মিশরের নীল নদ শুকিয়ে গেছে, নদীতে পানি নাই, নালায় পানি নাই, ডুবায় পানি নাই, কুয়াগুলো শুকিয়ে গিয়েছে, গাছের ফলগুলো মারা যাচ্ছে, ক্ষেতের ফসলগুলো মারা যাচ্ছে। আল্লাহু আকবার। জোয়ার বাটা নাই নীল দরিয়ায়। মিশরের মানুষ দলে দলে মুসা নবীর কাছে হাজির। ওগো আল্লাহর পয়গম্বর, মানুষ মারা যায়, পশু পাখি মারা যায়, বৃষ্টি নাই, বাদল নাই, দোয়া করেন। আপনি কলিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন, আপনি মুনাজাত করলে বৃষ্টি হয়ে যাবে, 1 সেকেন্ড দেরি হবে না। জোরে কর আল্লাহু আকবার।
মূসা আলাইহিস সালাম বলেন তোমরা বেশি বেশি দোয়া করতে থাকো। বনি ইসরায়েল কত কিসিমের মোনাজাত করলো, কত কিসিমের ইস্তেসকার নামাজ পড়লো, বৃষ্টি হয় না। সর্বশেষ সবাই মূসা নবীকে বাধ্য করলো, আপনি সিজদায় না পড়লে বৃষ্টি হবে না, আপনি কান্নাকাটি শুরু করেন। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ কিছু তার মুরিদানদেরকে নিয়া, তার কিছু বিশেষ উম্মতদেরকে নিয়া তোর পাহাড়ে যায়, যেখানে বসে আল্লাহর সাথে কথা বলে, সেখানে যায় বৃষ্টির জন্য মোনাজাত শুরু করে দিল। হাইরে মোনাজাত, চোখের পানি দেয় বুক বাসায়। এমন কঠিন মোনাজাত দেওয়ার পরেও মিশরের মধ্যে বৃষ্টি হয় না। মানুষ এসে বলে, ওগো মূসা কালিমুল্লাহ, আমরা উম্মত না গুনাহগার, আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু আপনি তো আল্লাহর পয়গম্বর, নবীর দোয়াও কি কবুল হয় না? আপনি দোয়া করলেন, নামাজ পড়াইলেন, ইস্তেগফার করলেন, বৃষ্টির জন্য দোয়া চাইলেন, তবুও তো বৃষ্টি হয় না, কারণ কি? নবীরা দোয়া করলে যদি বৃষ্টি না হয়, উম্মত কোথায় যাবে আমাদেরকে বলেন? উম্মত যখন মূসা নবীর কাছে এগুলো বলা শুরু করলাম, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পারা যায় কান্না শুরু করছে, আল্লাহ উম্মতের সামনে আমার এরকম লজ্জিত করলাম, মোনাজাত করছি গতকাল, আজও পর্যন্ত বৃষ্টি হয় না, তার কারণ রাখি? আমি মূসা কালিমুল্লাহ নিজে তোমার সাথে ডেলি কথা বলি, মিস কল দিলে তুমি কল ব্যাক করো, এত এফএনএফ করা নম্বর কোনো বিল নাই, অথচ বৃষ্টির জন্য কত কথা বলছি, কান্নাকাটি করছি, বৃষ্টি নেই, কারণ কি? আল্লাহ আমারে শর্মিন্দা করিও না, আমারে লজ্জা দিও না, বৃষ্টি দাও। মূসা কালিমুল্লাহ কাঁদতে শুরু করলেন। আল্লাহ ডাক, দেখো মূসা, কেমনে বৃষ্টি দিব? তুই যখন মুনাজাত শুরু করছিলে বৃষ্টির জন্য, ওই যারা ওই বৃষ্টির নামাজে সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছিল, এখানে এমন পাপী বন্দাও ছিল যে পাপী বন্দা 60 বছর পর্যন্ত পাপ করে চলেছেন, একটা মুহূর্তের জন্য সে পাপ ছাড়ে না, দেদার সে পাপ করছে, সেও আইছিল বৃষ্টির দোয়া করার জন্য। এই একটা পাপী বন্দার কারণে হাজার হাজার পাপী নেককার বন্দার মোনাজাত আমি কবুল করি নাই। জোরে আল্লাহু আকবার। এখনো সময় আছে, ওই পাপী বন্দারে চিহ্নিত করো, এটার নামটা কি বের করো, এই পাপী বন্দাকে তোমাদের জমাত থেকে গাড়ো ধরে বের করে দাও, এই পাপী বন্দাকে তোমাদের সাথে থাকতে দিও না, এটাকে বের করে দাও। এরপরে মোনাজাত করো, মোনাজাত করতে দেরি হবে, তোমাদেরকে বৃষ্টির পানি দিয়ে ভিজায় দিতে আমি আল্লাহ দেরি করব না। জোরে আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম এমন গুসাইছে, রাগী মানুষ, ডাক দিয়া কয়, কে রে পাপী বন্দা, 24 ঘন্টা নাকি শুধু তুই পাপ করস, তুই কেন আমাদের মাঝে বসে রয়েছ? তুই এখান থেকে গেট আউট, তুই বের হ। কে রে পাপ করস, এখান থেকে বেরিয়ে যা। এখন পাপী বন্দা তো বুঝে ফেলাইছে আমি ধরা খায় গেছি। এখন মূসা আলাইহিস সালাম কয়, যদি তুই স্বেচ্ছায় বের হয়ে না যাবি, তাহলে আমি জিব্রাইলকে বলবো তোর নামটা কয়ে দেওয়ার জন্য, তখন নামে যাতে যখন বলবো তখন কানো ধরে তোরে গেট দিয়ে বের করে দিব। নামটা বলার আগেই তুই বের হয়ে যা, নাম বলার আগেই তুই বের হয়ে যা। এখন ওই পাপী বন্দা চিন্তা করতেছে, হায় হায়, এখন যদি আমি বের হই, সবার সামনে থেকে উঠে চলে যাই, এত বছর তো পাপ করছি, আল্লাহ জানে, কেউ জানতো না, আর এখন যদি বের হয়ে যায় সমস্ত পাবলিক জেনে ফেলাইব এইটাই পাপী বন্দা, এইটাই পাপী বন্দা, তখন তো সমস্ত মানুষের সামনে আমি চিহ্নিত হয়ে যাব। এই জন্য লোকটা কাঁদতেছে, আল্লাহ এই 60 বছর পর্যন্ত পাপ করেছি, তুমি পাপগুলো গোপন রেখেছ, আর আজকে বুঝি পাবলিকের সামনে তুমি আমার পাপের জন্য অপমান করবা। আল্লাহ তুমি আমার অপমান করিও না, পাপ করছি বলেই তো আমার বের করতে দিতে চাই, আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি, ইস্তেগফার করি, আল্লাহ তুমি আমার পাপগুলো মাফ করে দাও, তাহলে তো আমারে আর এখান থেকে বের হওয়ার কোনো প্রয়োজন হবে না। জোরে করে আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর বান্দা এইভাবে কাঁদতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড দেরি হয় না, মাফ করে দিয়েছে। জোরে আল্লাহু আকবার। যেই মাত্র মাফ করে দিয়েছে, টাস টাস করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আল্লাহ আগে না বলছো পাপী বন্দাকে বের করলে বৃষ্টি দিবা, আমি তো পাপী বন্দাদেরকে বের করতে কইছিলাম, কেউ তো বের হয় নাই, তাহলে পাপী বন্দা থাকতে বৃষ্টি দিয়ে দিলা, তাহলে আগে দিলা না কেন? জোরে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, মূসা পাপী বন্দা বের হয় না, কথা সত্য,
কিন্তু পাপী বান্দা নীরবে আমার কাছে কান্নাকাটি করে ফেলাইছে, সে গোপনে আমার কাছে তওবা করে ফেলেছে, সে ইস্তেগফার করে ফেলেছে। এই মজলিসের ভিতরে থাকতে আমি তারে মাফ করে দিয়েছি, তুমি না জানলেও আমি আল্লাহ জানি। এই জন্য আমি তারে মাফ করে দিয়া জাতির সামনে আর অপমান করি নাই। যেহেতু সে ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছে, এই জন্য তোমার দোয়া এখন কবুল হয়ে গেছে, বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, এর এক তওবা। এই তওবা কারা কারা করতে রাজি আছো? জোরে করো আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে করো আমিন। এই তওবা যদি কবুল না করাও, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেছেন, আত-তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে খাস দিলে তওবা করে, আল্লাহ তাকে এমন নিষ্পাপ বানায় যেন সে জীবনে পাপই করে নাই। আল্লাহু আকবার। একটা মানুষ জীবনে যদি পাপ না করে, সে যেরকম নিষ্পাপ, তওবা করার পরে যদি কোনো আল্লাহর বান্দা তওবা আল্লাহ কবুল করে, তাহলে সেও হয় এমন নিষ্পাপ। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয় তাই নয়, ইস্তেগফারের দ্বারা গুনাহ মাফ হয়, ইস্তেগফারের দ্বারা আল্লাহ বৃষ্টি দেয়, ইস্তেগফারের দ্বারা সন্তান না হলে আল্লাহ সন্তান দেয়, ইস্তেগফারের দ্বারা আল্লাহ বাগানে ফল দেয়, ইস্তেগফারের দ্বারা বাগানে ফুল দেয়, ইস্তেগফারের দ্বারা খেতে ফসল দেয়, ইস্তেগফারের দ্বারা নদীতে জোয়ার দেয়, বাটা দেয়, ইস্তেগফারের দ্বারা শুকনো জমিনে আল্লাহ বৃষ্টির পানি দিয়ে ভরে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই জন্য ইস্তেগফার বাড়াও, আল্লাহর বান্দা ইস্তেগফার বাড়াও। আর এই ইস্তেগফারের জন্য ইলম ছাড়া কোনো ব্যবস্থা নাই, কোনো ইলম ছাড়া কোনো ব্যবস্থা নাই। আজকে আমরা জাহেল, আজকে মূর্খ। ইংরেজি শিখছি, ইটালিয়ার ভাষা শিখছি, সাউথ কোরিয়ার ভাষা শিখছি, দক্ষিণ কোরিয়ার ভাষা শিখছি, কিন্তু কপাল পোড়া কোরআন শরীফের ভাষাটা শিখি নাই। কথা কোন ঠিক নাই? আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে ব্যক্তির ভিতরে কোরআন নাই, সে বিরান ভূমি, বিরান গড়ের মতো। গড় বানাইলে যদি বসবাসকারী না থাকে, সামসিকা, তেলাপোকা, ইঁদুর, বাঁদর, মাকড়, শুয়োর, বানর, আল্লাহু আকবার, জিন পরীরা, ভূত ফেরতরা যেরকম বাসা বাঁধে, ওই ইমানদারের কলিজার ভিতরে যদি কোরআন না থাকে, তখন বেঈমানি, মুনাফিকি, পাপ তার কলিজার মধ্যে বাসা বাঁধে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এলেম দিয়া সিনাকে নূর বানাও, এলেম দিয়া সিনাকে মুনাফফর বানাও, এই এলেম দিয়া সিনাকে আলোকিত করম। এই এলেম ছাড়া কোনো বিকল্প নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় লেকচারার তুমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লেকচারার তুমি, ইংলিশে অনর্গল তুমি, সমাজ বিজ্ঞান বিভিন্ন সাবজেক্টের উপরে তুমি ডক্টরেট করেছো। মৌতের বিছানায় মালাকুল মৌত আজরাইল যখন আসবে, তখন উড়াল দিয়ে সমস্ত বিদ্যাগুলো চলে যাবে। আলিফ বা তা যদি শিখে থাকো, এইটুকুই সিনার মধ্যে থাকবে, একটা ABCD পর্যন্ত অন্তরের ভিতরে থাকবে না, সব চলে যাবে। একটা খাট্টা মূর্খ হয়ে কবরে যাওয়া লাগবে। কবরে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবের নাম বলো। বন্দায় বলবে, লা আদরি, আল্লাহ রব আমি চিনি না। রব কারে কয় জানি না, আমি প্রশ্ন বুঝি না, উত্তর বুঝি না। ওমা দীনুকা, তোমার ধর্মের কি নাম বলো, কিছুই বলতে পারবে না। ওমান নবিয়ুকা, তোমার নবীর নাম কি বলো, বলতে পারবে না। লা আদরি, লা আদরি বলে বন্দা কাতরাবে। অথচ এলেম যদি তুমি শিখো, এলেম তোমার সাথে কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে ঢোকার পরও এলেম তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর জান্নাতের গেইটের মধ্যে আল্লাহর ফেরেশতারা বলেন, ইকরা ওয়ারাত্তিল, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়ো, কোরআন পড়ো, জান্নাতের তলায় চড়ো, কোরআন পড়ো, জান্নাতের তলায় চরম। সুন্দর করে পড়ো, যেভাবে দুনিয়াতে তুমি পড়তাম। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ ঠিকানা হবে এখানে, যেখানে আয়াতের সংখ্যা শেষ হবে। যেখানে আয়াত যদি হয় 6666 কানাম, তাহলে জান্নাতের তলাও হবে 6666 তলা। জোরে কান আল্লাহু আকবার। ওই দিন ওই ময়দানে মাহশরে, কঠিন ময়দানে মাহশরে
এক একটা তালিবুল ইলম, এক একটা কোরআনের পাখি। নিজে জান্নাতে যাবে, তার বাবাকে জান্নাতে নিবে, তার মাকে জান্নাতে নিবে, তার ভাইকে, তার বোনকে, তার শ্বশুরকে, তার শাশুড়িকে, ও বন্ধু, তার চাচাকে, তার চাচিকে, তার খালাকে, তার খালুকে, তার মামাকে, তার মামিকে, তার লজিক মাস্টারকে, তার লেখাপড়া সাহায্য করছিল কে, এমন 10টা ব্যক্তিকে টাইনা জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিবে, যে 10 জনের উপরে জাহান্নাম অবধারিত ছিল। আল্লাহু আকবার। এই কোরআনের পাখিরা রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা ওয়েলকাম জানায়, আহলান সাহলান তয়্যিবান মারহাবা, আসো কোরআনের পাখিরা আসো, নরম নরম পাখাগুলো তোমাদের জন্য বিছায়া দিলাম, শুভেচ্ছা স্বাগতম, তালিবুল ইলমের আগমন। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ওই তালিবুল ইলমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহু আকবার, 2 ধারে ফেরেশতারা শুয়ে যায়, এদের জন্য সমুদ্রের মাছ কান্দে, এদের জন্য গর্তের পিপিলিকাও পর্যন্ত কান্দে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা পর্যন্ত কোরআনের পাখিদের জন্য কান্দে, সমুদ্রের মাছ পর্যন্ত কোরআনের পাখিদের জন্য কান্দে। আল্লাহু আকবার। হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমাদের বাগদাদ শহরে একটা মাদ্রাসা ছিল, বাগদাদ তিজলা নদীর পাড়ে। আমাদের বাগদাদ শহরে তিজলা নদীর পাড়ে মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসা একটা ছেলে পড়তো, তার নাম হলো আব্দুর রহমান। ছেলেটা ছিল ইতিম, তার বাবা নাই, তার মা আছে, তার আর কোনো ভাই নাই, বোন নাই, সে একাই ছেলে। তার মা তাকে আমগো মাদ্রাসা ভর্তি করছে। জুনায়েদ বাগদাদী বলেন, এই ছেলেটা উস্তাদের ওযুর পানি নদীর ঘাট থেকে এনে দিত 5 ওয়াক্ত। আজান দিলেই ছেলেটা বদনা নিয়ে নদীর ঘাটে যাইত, উস্তাদের জন্য ওযুর পানি আনত। আরেকদিন সকালবেলা ফজরের টাইমে কুয়াশায় ঢাকা ছিল, আমাবস্যার অন্ধকার ছিল, নদীতে জোয়ার ছিল, পানি আনতে যায়, স্লিপ খায়া পিছলা খায়া ছেলেটা পানিতে পড়ে মারা যায়। উস্তাদ কয়, কিরে আব্দুর রহমান কি পানি নিয়ে আসে নাই? আব্দুর রহমান আসে নাই, দৌড়াইয়া গেছে, যায় দেখে বদনাটা পড়ে রয়েছে, ছেলেটা নাই। ও মুসলমান, ছেলে নাই, স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, ছেলেটা পানিতে পড়ে মারা যায়, বদনাটা পড়ে রয়েছে, এতিম ছেলে আব্দুর রহমান আসে নাই। আল্লাহু আকবার। নামাজ পড়ছে, নামাজ পড়ে ওই মহিলারা ডাকছে, মা তোমার ছেলেটা তো পানিতে পড়ে মারা গেছে। মহিলাকে, হুজুর চিন্তা করিয়েন না, এই জন্য আপনার প্রতি আমার কোনো দাবি নাই, শুধু আমার নদীর ঘাটলা দেখায়া দেন, কোন ঘাট দিয়ে আমার ছেলে আপনার ওযুর পানি আনতে গেছিল আমারে দেখায়া দেন। দেখাইলে কি হবে? আমি ঘাটখানা একটু দেখব, কোন ঘাটলা দিয়ে আমার ছেলে আপনার জন্য ওযুর পানি আনতো, আমি যাবো। মহিলাগারে দেখাইয়া দিছে। জুনায়েদ বাগদাদী বলেন, ওই ঘাটে নিয়ে গেলাম যে ঘাট দিয়া তার ছেলে হুজুরের পানি আনতে গিয়ে পড়ে মারা গেছে। মহিলা নদীর ঘাটে যায়, আকাশের দেখা তাকায় কান্দে, মালিক আমার আব্দুর রহমান কই? আমার আব্দুর রহমান কোথায়? বাবা তুমি কোথায়? তোমার অবাগিনী মা নদীর ঘাটে দাঁড়ায় রইছে, তুমি আমার একবার আম্মু কয়া ডাক দাও। আল্লাহু আকবার। মহিলা যখন কয়, আব্দুর রহমান রে তুমি কোথায়? সন্তান পানির নিচ থেকে কান্দে, মা আমি আসি, পানির নিচে আসি, আমি এখানে আসি। যেই মাত্র ছেলে বলছে আমি পানির নিচে আসি, মহিলা বুরকা নিয়ে পানির নিচে ডুব দিছে। ডুব দিয়া কয়েক মিনিট পরে নিজের জিন্দা সন্তান কোলে নিয়ে পানির উপরে ভাইসা যায়। আল্লাহু আকবার। হযরতে জুনায়েদ বাগদাদী বলেন, আমরা টাইনা মহিলাকে, ওই বাচ্চাকে উঠাইলাম নদীর পারে। উঠানোর পরে আমি সাররে শক্তির দরবারে গেলাম। ওই দেশের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন সাররে শক্তি। ওই সাররে শক্তির কাছে যাই বললাম, হুজুর এটা কি দেখলাম? জীবনে কত কুদরত দেখলাম, এমন বড় কুদরত তো জীবনে দেখি নাই। ছেলেটা 10 ঘন্টা আগে পানির তলে পড়ছে, 10 ঘন্টা পরে মা ডাক দিছে, পানির নিচে ডুব দিয়ে জিন্দা সন্তান নিয়ে পানির উপরে বসছে। এ 10 ঘন্টা সে পানির নিচে জিন্দা ছিল কেমনে? সাররে শক্তি ডাক দেখো, মা আল্লাহ নবী 1000 বছর আগে বলে গেছেন, কোরআনের পাখিদের জন্য নদীর মাছ পর্যন্ত কান্দে। হাত্তাল হিতানু ফিল মা, এমনকি মাছ পর্যন্ত পানির নিচে কান্দেন। ও জুনায়েদ বাগদাদী শোনো, এই আব্দুর রহমান যখন পানির নিচে পড়ে যায়, সাঁতার জানে না, কোরআনের পাখি শুধু ডুবে আর ভাসে, ডুবে আর ভাসে। এই দৃশ্যটা দেখে তখন নদীর কুটি কুটি মাছ
পানির মধ্যে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সজদায় পড়ে গেছে। কুটি কুটি মাছ কুদরতি পায়ে সজদায় পড়ে কান্দে, আল্লাহ আব্দুর রহমান সাঁতার জানে না, কিন্তু তোমার কোরআন তার সিনার মধ্যে সে মুখস্থ পড়তে জানে। আল্লাহ আব্দুর রহমানের জন্য এই দিজলা নদীর তলদেশে তুমি কুদরতি অক্সিজেনের বোতল নাকের সাথে লাগায় দাও। যেই মাত্র কুটি কুটি ফেরেশতারা, কুটি কুটি দিজলা নদীর মাছ আল্লাহর দরবারে কান্না শুরু করছে, তখন আল্লাহ কুদরতি অক্সিজেন পানির নিচে আব্দুর রহমানের জন্য চালু করে দিছে। এই জন্য 10 ঘন্টা নয় 10 দিন পর্যন্ত পানির নিচে থাকলেও তালেব ইলমের কোনো অসুবিধা হবে না। আল্লাহু আকবার। এরে বলে তালেব ইলম। আমার মাদ্রাসা জামিয়া কারিমিয়া বিটিভির সামনে, রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে, টিভি সেন্টারের উল্টা দিকে গেলে মোল্লা টাওয়ার, এইটাও 9 তলা, আমার মাদ্রাসা 9 তলা, 1400 ছাত্র। কয়শো ছাত্র? তো আমার মাদ্রাসা যখন 4 তলা পর্যন্ত করছি, তখন এখনো 4 তলা রেলিং লাগাই নাই। গরম 2004 সালের ঘটনা। ইব্রাহিম একটা ছেলে, বাড়ি কুষ্টিয়া। যখন মাগরিবের টাইমে কারেন্ট চলে গেছে 2001 সালে, তখন কারেন্ট খুব বেশি যাইতো, বিদ্যুৎ চলে গেছে মাগরিবের আজানের টাইমে। এই ছেলেটা হেফজ পড়ে শোনাইতেছে, শোনানি দিচ্ছে, দৌড়ায় 4 তলা উঠছে। উঠে যে একটা ফিলারের সাথে এইভাবে দাঁড়াইছে, সাথে সাথে শয়তান ধাক্কাতে তারা ফেলাইছে। যেখানে ফেলছে সেখানে হলো মাদ্রাসার পিছন দিয়া, ওখানে হলো গ্রিল পট্টি। কি বানায়? দরজা জানালা, ওই যে লোহা লঙ্কর আর কি, গ্রিল বানায়, অকশপ লোহার অকশপ, লোহা লঙ্কর এমনে রয়েছে, এমনে রয়েছে, এমনে রয়েছে, এর উপরে নিয়ে ফেলাইছে। তো নামাজ মাত্র 1 রাকাত হয়েছে, এই ঘটনাটা ঘটছে। ঘটনার পরে বুঝতে পারছি এটা দুর্ঘটনা মাদ্রাসায় ঘটছে। হাজার হাজার মানুষ এদিক সেদিক আসতেছে, বিটিভির থেকে টেলিভিশন সাংবাদিক আসছে, ক্যামেরা ধরছে, অনেক কাহিনী এখানে। আমরা কোনো মতে ফরজ নামাজটা শেষ করে দৌড়ায় গেলাম। আল্লাহু আকবার। 4 তলার উপর থেকে পড়ছে, মানে 40 ফিট উপর থেকে। কয় ফিট উপর? 40 ফিট উপর থেকে গ্রিলের উপরে পড়ছে, লোহার উপরে পড়ছে, গ্রিলের উপরে পড়ছে। আমরা তো জানি স্পট ডেট, মারা গেছে, আমার নামে মামলা হবে, মাদ্রাসা কমিটির নামে মামলা হবে, প্রিন্সিপালের সামনে মামলা হবে, এটা তো স্বাভাবিক। টেলিভিশন আছে এখানে, মানবাধিকার কর্মীরা আসবে, কত কি, হাজার হাজার মানুষ। ইব্রাহিম ছেলেটা মাত্র হেফজ শেষ করে সে শুনাইনি দিতেছে, কিতাবখানা ভর্তি হয় নাই। আমরা গেলাম, যাওয়ার পরে দিকে সে হাসতেছে, যেরকম আল্লাহু আকবার। আমাদেরকে বলতেছে, হুজুর আপনারা কাইদেন না, আমার কিচ্ছু হয় নাই। আমি যখন ওখানে দাঁড়াইছিলাম, গরম সহ্য করতে না পেরে আমি উপরে গেলাম। শুধু দাঁড়াইতে দেরি, আমার ধাক্কা দিতে দেরি হয় নাই। যেই মাত্র আমাকে ধাক্কা দিল একটা শয়তান, সাথে সাথে আরেকজন বলতেছে, কি করলে রে, কি করলে, কোরআনের পাখিটারে কেন ফেললে? এই বলে আমার নিচে দেয় নরম একটা তাবলিগের বেডিং, মনে হয়েছে তাবলিগের একটা নরম বেডিং আছে না, বেডিং, এরকম একটা নরম বালিশ আমার নিচেতে ধরে দিছে। ধরে সুবহানাল্লাহ। আমি বলতেও পারি না, আমাকে আস্তে করে আইনে গ্রিলের মধ্যে শোয়া দিছে, আমি একটু ব্যথা পাই না। ধরে আল্লাহু আকবার। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله হযরত জুনায়েদ বাগদাদির ডাক দেখো, এ জুনায়েদ বাগদাদি শুন, আজ থেকে 1000 বছর আগে রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কোরআনের পাখিদের জন্য জমিনের ফেরেশতারা কান্দে, আকাশের ফেরেশতারা কান্দে, সমস্ত মখলুক কান্দে, গর্তের পিপিলিকাও কান্দে, নদীর মাছ পর্যন্ত কান্দে। জোরে আল্লাহু আকবার। হযরত আবু বকর কোরআনের প্রথম পাখি ছিলেন, রাহমাতুল্লিল আলামিন কোরআনের প্রথম শিক্ষক ছিলেন। আবু বকর আর আল্লাহর হাবিব গুহার মধ্যে হিজরতের রাত্রে আবু বকরের পায়ে সাপ কামড় দিয়েছে। আল্লাহু আকবার। আবু বকর সাপের ব্যথা সইতে পারে না, শুধু পানির গুলো মুছতেছে, হঠাৎ করে এক ফোঁটা পানি শিক্ষকের গাল মোবারকে পড়ে যায়, ঘুম ভেঙে যায়। নবী গো, আবু বকর আমারে ঘুম পড়ে, তুমি কান্দো। নবী গো, আমি সাপের ব্যথা সইতে পারি না। আবু বকর নবী বললেন, কোথায় সাপ কামড় দিছে? হুজুর এই যে পায়ের মাথায় কামড় দিছে। আল্লাহ নবী কো, পায়ের তলা দেখাও।
পায়ের তলা দেখাইল, নবীজি মুখের থেকে তুতু নিয়ে লাগাই দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে যায়। আবু বকর আবার পাউডার রাখছে, নবী তো আবার পাও রাখলা কেন? হুজুর আমাকে আমার কামড় দেখ, আমাকে আবার কামড় দেখ, সহ্য করবো, কিন্তু আপনাকে কামড় দিতে দেব না, দিব না। নবী বলে, আবু বকর একবার কামড় দিছে, এইটাই তো জবাব দিয়ে কুল পাবে না, আবার নে কামড় দিবে, জীবনেও দিবে না। তুই পাউডার সরা, একবার কেন কামড় দিল, জবাব দিতে হবে। আবু বকর পাউডার সরাইছে, নবীকে গর্তের সাপ বের হয়ে আয়, সাপ মাথা বের করে নবীকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো কলিজার নবী, ওগো হৃদয়ের নবী, ওগো দু জাহানের বাদশা, আপনাকে দেখার জন্য আমি এখানে 1000 বছর আগে জায়গা নিয়েছি, 100 বছর আগে আমি এখানে আইছি। আমি কতগুলো ছিদ্র রাখছিলাম, আপনাকে এদিক থেকে দেখবো, আপনাকে এদিক থেকে দেখবো, আপনাকে সামনের দিক দেখবো, আপনাকে পিছন দিক থেকে দেখবো, কিন্তু আবু বকর এই কোরআনের পাকে সব কটা রাস্তা বন্ধ করে দিছে, কাপড় দিয়ে টিয়া লাগাই দিছে, শুধু একটা ছিদ্র খোলা ছিল, এখানে সে পাউডার লাগায় রাখছে, পাউডার সরায় না, পাউডার সরানোর জন্য আমি কামড় দিয়েছি। আল্লাহু আকবার। নবী কয় কামড় দিবে কেন, না দেখে থাকবে? কয় ঠিকই বলছেন হুজুর, কামড় দিতাম না, কিন্তু এই জন্য কামড় দিয়েছি যে গুহায় আবু বকর অসুস্থ হবে, এই গুহার মধ্যে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রইছে। আপনার মতো নবী যদি মুখের থুতু লাগায় দেয়, আমার মতো কোটি কোটি সাপের বিষ পানি হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী কইরে কোরআনের ছাত্র জানোস নি? কো জানি। কেন কামড় দিলে? কামড় দিতাম না, কামড় দিয়েছি এই জন্য চিকিৎসার জন্য বাহিরে যাইতে হবে না, যে গুহায় কামড় দিয়েছি ওই গুহায় ডাক্তার ঘুমায় রইছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এদেরকে বলে কোরআনের পাখি। আবু বকর কোরআনের প্রথম ছাত্র ছিলেন, এই জন্য সাপের বিষে তাকে ধ্বংস করতে পারে নাই, হত্যা করতে পারে নাই, মেরে ফেলতে পারে নাই। আল্লাহর কোরআনের পাখিদের প্রতি আলাদা একটা মায়া আছে। পৃথিবীতে আমেরিকা, লন্ডন, ইটালি, এই ইন্ডিয়া সহ করোনা যখন স্থবির হয়ে যায়, ওই সময়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো খোলা ছিল। কেন? কোরআনের পাখিরা 12 লক্ষ কোরআনের হাফেজ 4টা বাজে ওইটে ইয়াসিনুল কোরআনুল হাকিম পড়া শুরু করছে, 85 লক্ষ আলেম তাহাজ্জুদ পড়া শুরু করছে। এই কারণে ইন্ডিয়াতে একদিনে যে মানুষ মারা গেছে, বাংলাদেশে 3 বছরে করোনা এতগুলো মানুষ মারা যায় না। এই কথা ঠিক কিনা? এই করোনা যেভাবে হেফাজত করছে আল্লাহ, এই কোরআনের পাখিদের উসিলায় এই গরম তাপদুক্তে হেফাজত করবেন। হাসরের ময়দানে কঠিন বিচার থেকে আলেমদের উসিলায় আল্লাহ হেফাজত করবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কারারে বন্ধু নিজের একটা সন্তানকে হাফেজ বানাইতে চাও, হাত বাড়াও। কারাগো একটা ছোট ভাইকে আলেম বানাইতে চাও, হাত বাড়াও। বাজান হাত বাড়াও, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এ বাজান আগে তো বুঝাইতাম, ছেলেকে হাফেজ বানাইলে নূরের টুপি পরবা, পরকালে পাইবা সুপারিশ। এখন নূরের টুপি বাদ দাও, দুনিয়াতে তুমি বাদ পাইবা। আর স্কুল কলেজে পড়াইলে বুড়ো হইলে তোমার বৃদ্ধাশ্রমে রাইকে তোমার বাড়ি দখল নিবে। কথা কোন ঠিক কিনা? এখন নগরটাই বুঝো, বাকিটা বাদ দাও। বাকিটা যদি বিশ্বাস করো তাহলে ভালো, যদি বিশ্বাস নাও করো নগরটা বিশ্বাস করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জাহাঙ্গীরনগরের প্রফেসর, বড় বড় অধ্যাপক প্রফেসরগুলো ডেলি এক একজন এক এক দিনে শুধু ফেসবুকে লিখতেছে, পত্রিকা লিখতেছে, হতে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে, আমার 2টা বাড়ি দখল করে নিয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফারুক সাহেব তিনি বলেন, আমার হাজারিবাগ একটা বাড়ি, লালবাগ একটা বাড়ি, আমার 2টা ছেলে, একটা মেয়ে। আমরা অস্ট্রেলিয়া, কানাডার থেকে MBA BBA করা আনাইছি। যেই মাত্র আমি রিটায়ার্ড হয়ে গেলাম, ছেলেগুলো মেয়েগুলো আমার বাড়ি দখল করে নিয়ে আমার গাজীপুরে বৃদ্ধাশ্রমে থয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, আপনারা আপনাদের সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। দুনিয়াতে 2 মুঠ ভাতও খাওয়াবে, চিকিৎসা করাবে, হাসরের ময়দানে সুপারিশও করাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান কঠিন ময়দানে হাসরে মুসিবতের দিনে তোমার সন্তান দুনিয়াতে বিপদে পড়লে, জেলখানায় গেলে যেরকম সন্তান দেখতে যায়, বিপদে পড়লে সন্তানের দিকে তাকায় থাকে, সন্তান আমারে বাঁচা, ও আমার ছেলে, আমার মামলাটা ডিল কর, আমারে জামিন করা। দুনিয়াতে যেরকম আশা করো তার চেয়ে কোটি গুণ বেশি আশা সন্তানের প্রতি হাসরের ময়দানে হবে। ওই দিন যদি তোমার সন্তান মানুষ না হয়, এই সন্তানে তোমার জাহান্নামে টাইনে নেবে। আর যদি সন্তান মানুষ হয়, আলেম হয়, হাফেজ হয়, নাজাতের জন্য আর কিছু লাগবে না, টাইনে জান্নাতে ঢুকাবে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য নবী বলছেন কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আলেম হও, ছাত্র হও, মহব্বতকারী হও, সাহায্যকারী হও, এর বাহিরে যায় না। কঠিন ময়দানে মাশরে নাজাতের জন্য যথেষ্ট হবে বাজান। মিরপুরে অনেক কিছু আছে, মিরপুরে এমপি আছে, মিরপুরে মন্ত্রী আছে, মিরপুরে যুবলীগ আছে, আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, যুবদল আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জমাত আছে, শিল্পপতি আছে, গার্মেন্টসের মালিক আছে, সার্ভিসের মালিক আছে, মিল ফ্যাক্টরির মালিক আছে। মিরপুরে মুফতি দেলোয়ার সাহেব আছে, কথা কোন ঠিক কিনা? কে আছে? মুফতি দেলোয়ার সাহেবের মতো একজন এলেমের জাহাজও আছে। এই জাহাজের সাথে আর কোনো কিছুর তুলনা চলে না, চলে না, চলে না। কথা ঠিক কিনা?